দুর্ভাগ্যবশত যদি কোনো নারী তার স্বামীকে হারায়, তারপরে কি তার বেঁচে থাকার অধিকার থাকে? নাকি আজ থেকে ১০০ বছর আগে যেরকম করে সতীদাহ করা হতো, একজন হাজব্যান্ডের সঙ্গে তার ওয়াইফকে বেঁধে আগুনে থ্রো করা হতো, ব্যাপারটা সেরকমই থাকে? শুনতে অবাক লাগবে, কিন্তু এই ১০০ বছর পরেও এসে আমাদের সমাজটা বোধহয় সেটাই প্রত্যাশা করে যে হাজব্যান্ড মরে যাওয়ার পরে একজন ওয়াইফের বেঁচে থাকার, স্বাভাবিক জীবন পালন করা, নিজের স্বাদ আহ্লাদ ভালোবাসা বা ভালো থাকার অধিকারটা আসলে থাকে না। আমি জানি জিনিসটা অনেক কষ্টের, কিন্তু আমার খুব কাছের মানুষ সাবা, আমার খুব পছন্দের, আমাদের কলিগ ছিলাম। তার সঙ্গে যখন তার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তার সবচেয়ে কাছের মানুষটা দুনিয়া থেকে চলে গেল, আমি বেশ কিছুদিন পরে অনুরোধ করেছিলাম যে প্লিজ আসো, কথা বলো যে একজন স্বামীহারা নারীর কী ধরনের স্ট্রাগল যায় সেটা সমাজকে বলো। খুব সাহস করে আজকের এই এপিসোডে আমরা বসেছি। আমি জানি না যে কোথায় গিয়ে আসলে শেষ হবে, কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা, প্রত্যেকের কাছে প্রত্যাশা, আমাদের প্রতি সদয় হবেন, আমাদের ভুল ত্রুটি মাফ করবেন এবং সুন্দর করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের পুরো কনভারসেশনটা। কাউকে দুঃখ দেওয়ার জন্য না, নিজেদের দুঃখগুলো বলার জন্য আসলে আমাদের এখন